ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল সিলেবাস বায়োলজিক্যাল সায়েন্সের। আমি আগের একটি ভিডিওতে থিওরি সিলেবাস বায়োলজিক্যাল সায়েন্সের বিস্তর আলোচনা করেছি। সেমিস্টার 1, সেমিস্টার 2 এর। সেমিস্টার 1-এ 35 মার্কস এমসিকিউ বেসড কোয়েশ্চেন এবং সেমিস্টার 2-এ শর্ট আনসার কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, এই নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। তোমরা যারা এখনো ভিডিওটি দেখে ওঠোনি বা দেখে ওঠার সময় করে উঠতে পারোনি, তোমরা ভিডিও লিস্টে যাও, গিয়ে দেখো, এবং যদি সেই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব। আচ্ছা, এই যে প্র্যাকটিক্যালের সিলেবাসটা আমরা দেখছি, এই প্র্যাকটিক্যালের মার্কস হচ্ছে 30 মার্কসের। থিওরি হবে কিন্তু দুটোতে, সেমিস্টার 1-এ 35, সেমিস্টার 2-এ 35, টোটাল 70 মার্কসের থিওরি। আর প্র্যাকটিক্যাল হচ্ছে কিন্তু 30, এবং এই প্র্যাকটিক্যালটা কিন্তু 15 করে কোনো ভাগ নেই। মানে সেমিস্টার 1-এর জন্য 15 মার্কস বা সেমিস্টার 2 এর জন্য 15 মার্কস, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা কি, প্র্যাকটিক্যাল পরীক্ষা সারা বছরে একবারই হবে, এবং সেটা কখন হবে, যখন তোমাদের সেমেস্টার 2 এর যে সময়, সেই সেমেস্টার 2 এর সময়ে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। মানে সেমেস্টার 2 এর একাডেমিক ইয়ার যেটা, সেই একাডেমিক ইয়ারে সেমেস্টার 2 এর সঙ্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সেমেস্টার 1 এর সময় কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না। আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা একই সঙ্গে পরীক্ষা হবে, একবারই পরীক্ষা হবে 30 মার্কসের, এবং সময় কত, 3 ঘন্টার। আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান মেজর এক্সপেরিমেন্ট পার্ট এ থেকে করতে হবে, এবং এক্সপেরিমেন্ট সিরিয়াল নাম্বার 1, 3, 7, অর্থাৎ 3টে এক্সপেরিমেন্ট আছে পার্ট এর। এখান থেকে একটা মেজর করতে হবে প্র্যাকটিক্যাল ওয়ার্ক, সেটা হচ্ছে 6 মার্কসের ওপরে, এবং একটা করতে হবে মাইনর এক্সপেরিমেন্ট, এবং সেটাও করতে হবে পার্ট এ থেকে, যা সিরিয়াল নাম্বার হচ্ছে 6, 8, 9, 10, 11, 5 মার্কসের। তাহলে টোটাল এক্সপেরিমেন্ট হলো কত, টোটাল এক্সপেরিমেন্ট হলো এই দুটো মিলিয়ে 5 আর 6 11। নেক্সট হচ্ছে কি, স্লাইড প্রিপারেশন। স্লাইড প্রিপারেশন করতে হবে পার্ট এর থেকে এক্সপেরিমেন্ট নাম্বার 2, 4 আর 5, এবং একটি করতে হবে এনি ওয়ান, মানে তিনটের মধ্যে যে কোনো একটা করতে হবে। কত মার্কস থাকবে, 3 মার্কসের। নেক্সট হচ্ছে কি, স্পটিং। স্পটিংকে আমরা আরেক কথায় কি বলি, আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন করতে হবে পার্ট বি থেকে, টোটাল থাকবে তিনটে, এবং তিনটের জন্য কি আছে, 6 মার্কস, মানে 3, তিনটে করতে হবে, এক একটার জন্য 2 মার্কস অ্যালোটেড, মানে 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 6। নেক্সট এবার আমরা কি দেখব, আমরা যেটা নেক্সট দেখব সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল রেকর্ড অ্যান্ড ভাইভা ভয়েস। প্র্যাকটিক্যাল রেকর্ড, এটা হচ্ছে কি ল্যাবরেটরি নোটবুক। প্র্যাকটিক্যাল রেকর্ড ইন দ্য সেন্স ল্যাবরেটরি নোটবুক বা প্র্যাকটিক্যাল খাতা যেটাকে আমরা বলি, সারা বছর তোমরা প্র্যাকটিক্যাল করবে তার যে খাতা, এবং প্র্যাকটিক্যালের উপর যে ভাইভা, ভাইভা ভয়েস, মানে তোমাদের যে বিভিন্ন এক্সপেরিমেন্ট পড়বে, তোমাদের যে স্লাইড পড়বে, এবং সারা বছর যে প্র্যাকটিক্যাল ক্লাস করেছো তার উপরে যে ভাইভা হবে, যে টোটাল হবে 3 + 2 = 5। ওকে। নেক্সট হচ্ছে ইনভেস্টিগেটরি প্রজেক্ট অ্যান্ড ভাইভা ভয়েস, মানে তোমাদের প্রত্যেককে একটা করে প্রজেক্ট করতে হবে, এবং সেই প্রজেক্টের উপরও ভাইভা আছে। তাহলে টোটাল হলো 5, তার ভাগ হচ্ছে 3 + 2, মানে 3 হচ্ছে কি, এই 3 হলো প্রজেক্টের পেপার জমা দেওয়ার জন্য, আর এটা হলো তার উপরে ভাইভা। আর এই যে তিনটা, এই তিনটা হলো ল্যাবরেটরি নোটবুকের জন্য, আর এই দুইটা হলো প্র্যাকটিক্যালের ভাইবার জন্য। তাহলে টোটাল আমরা কি দেখলাম, আগে দেখেছি 6 আর 5-এ 11, আর স্পটিং এ ছিল 6, তাহলে 11 আর 6 হচ্ছে 17, 17। আর একটা আমরা কি দেখলাম, 3 নাম্বারে হচ্ছে স্লাইড দেখেছি আমরা, তাই তো। তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, এখানে দেখো প্র্যাকটিক্যালের যে টোটাল সিলেবাসটা, আমি এবার টোটাল সিলেবাসটা তোমাদেরকে মানে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা সিলেবাস আছে সেটা একবার দেখাচ্ছি। সেটা কি দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট এর 1 মেজর এক্সপেরিমেন্টের জন্য 6, পার্ট বির, পার্ট এরই মাইনর এক্সপেরিমেন্টের জন্য 5, পার্ট এর স্লাইড তৈরির জন্য 3, পার্ট বি এর স্পটিং বা আইডেন্টিফিকেশনের জন্য 6, প্র্যাকটিক্যাল রেকর্ড আর ভাইবার জন্য হচ্ছে 5, ইনভেস্টিগেটরি প্রজেক্ট আর ভাইবার জন্য হচ্ছে গিয়ে 5। তাহলে টোটাল আমরা পেলাম দেখতে কি, টোটাল আমরা দেখতে পেলাম 30 মার্কসের এই প্র্যাকটিক্যালের যে মার্কস ডিস্ট্রিবিউশন, সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা কি।
এবার আমরা দেখব যে বিভিন্ন যে লিস্টের কথা একটু আগে আমি তোমাদেরকে বললাম, সেই বিভিন্ন লিস্টে আমাদেরকে কি কি প্র্যাকটিক্যাল করতে হবে। একটু আগেই বলা হলো না যে পার্ট এ থেকে করতে হবে এই সিরিয়াল নাম্বার এক্সপেরিমেন্টের, পার্ট বি থেকেই করতে হবে, সেটা এবার দেখবো। এখন দেখছি কি পার্ট এ। দেখো একটু আগেই বলা হলো মেজর এক্সপেরিমেন্ট। মেজর এক্সপেরিমেন্ট কি কি করতে হবে? পার্ট এ, এই যে লিস্ট আছে না, লিস্ট অফ এক্সপেরিমেন্ট, এটা এ বলা হচ্ছে, এই যে এ। এই লিস্ট অফ এক্সপেরিমেন্টের 1, 3, 7, এই যে 1, 3 এবং 7, এই যে তিনটে, এই তিনটে থেকে কি করতে হবে? আমাকে একটা মেজর প্র্যাকটিক্যাল করতে হবে। এই এতে বেশ কিছু ফ্যামিলি আছে, যেমন মালভেসি, সোলানেসি, ব্রাসিকেসি, অ্যাস্টেরেসি, লেগুমিনেসি। এদের সম্পর্কে আমাদেরকে ডিটেলস আলোচনা করতে হবে। তোমাদের যে সকল স্যার ম্যাডামরা ক্লাস নেবেন সেই সম্পর্কে ডিটেলস তোমাদের আলোচনা করবে। আমি পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ভিডিও পোস্ট করবো প্র্যাকটিক্যাল নিয়ে, সেগুলো তোমরা ফলো করবে। তিনে কি, 3 নাম্বার যেটা এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে স্টাডি অফ অসমোসিস বাই পটাটো অসমোমিটার। ওকে। আর এক্সপেরিমেন্ট নাম্বার 7 যেটা আছে, সেটা হচ্ছে টেস্ট ফর দ্য প্রেজেন্স অফ সুগার, স্টার্চ, প্রোটিন অ্যান্ড ফ্যাটস ইন সুইটেবল প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল মেটেরিয়াল। তাহলে 1, 3 এবং 7 এখান থেকে করতে হবে 1 মেজর এক্সপেরিমেন্ট 6 মার্কসের। আর 5 মার্কসের ছিল পার্ট এরই 1 মাইনর এক্সপেরিমেন্ট। কি কি ছিল? মাইনর এক্সপেরিমেন্টের জন্য ছিল 6, 8, 9, 10, 11। 6 কি আছে? comparative study of the rates of transpiration in the upper and lower surface of leaves। আর তারপরে এইগুলি সব হচ্ছে ইউরিন টেস্ট। কি কি? প্রেজেন্স অফ ইউরিয়া, প্রেজেন্স অফ সুগার, প্রেজেন্স অফ অ্যালবুমিন, প্রেজেন্স অফ বাইল সল্টস। এইগুলি হচ্ছে ইউরিনের ওপর টেস্ট। তোমাদের ক্লাসে যে সকল স্যার ম্যাডামরা নেবেন তারা সবগুলি তোমাদের করাবে। এই নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ভিডিও পোস্ট করব, সেটাও তোমরা লক্ষ্য করবে। এবার আমরা এটা কি টোটাল 5 মার্কস হলো। এবার 3 মার্কসের একটা কি দেখেছিলাম, আমাদেরকে স্লাইড তৈরি করতে হবে। স্লাইডটা কোন কোন জায়গা থেকে করতে হবে? পার্ট এ থেকে 2, 4 এবং 5। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কি আছে? এখানে আছে 2, এখানে কি আছে 4 এবং এখানে কি আছে 5। তাহলে এই 2, 4 এবং 5 এখান থেকে করতে হবে একটা কেবলমাত্র স্লাইড। কি কি আছে 2 এ? প্রিপারেশন অ্যান্ড স্টাডি অফ টিএস অফ ডাইকট অ্যান্ড মনোকট রুট অ্যান্ড স্টেম, মানে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ড। এবং 4 আমরা কি দেখতে পাচ্ছি? স্টাডি অফ প্লাজমোলাইসিস অফ এপিডার্মাল পিলস, রিও লিলি অর ফ্লেসি স্কেলস লিভ অফ অনিয়ন বাল্বস। মানে আমাকে প্লাজমোলাইসিস সম্পর্কে এখানে একটা স্লাইড রেডি করতে হবে। 5 কি দেখেছি? 5 আমরা দেখতে পাচ্ছি স্টাডি অফ ডিস্ট্রিবিউশন অফ স্টোমাটা অন দ্য আপার অ্যান্ড লোয়ার সারফেস অফ দ্য লিফ, মানে পাতার যে লোয়ার এবং আপার সারফেস আছে সেখানে পত্ররন্ধ্র সম্পর্কে আমাদেরকে স্টাডি করতে হবে। তাহলে এই হলো একটা মেজর এক্সপেরিমেন্ট 1, 3, 7 থেকে, একটা মাইনর এক্সপেরিমেন্ট 6, 8, 9, 10, 11 থেকে, এবং একটা স্লাইড তৈরি করতে হবে 2, 4, 5 থেকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। পার্ট এ বা লিস্ট অফ এক্সপেরিমেন্ট ফ্রম পার্ট এ আমি ডিটেলস তোমাদেরকে বলে দিলাম। এরপরে আমরা যাব পার্ট বি তে। পার্ট বিটা কিসের জন্য ছিল? একটু আগেই আমি তোমাদের বলেছি, পার্ট বিটা ছিল ফর আইডেন্টিফিকেশন, বা আমরা আরেক কথায় বলতে পারি কি, ফর স্পটিং। কটা স্পটিং করতে হবে আমাদেরকে? স্পটিং করতে হবে আমাদেরকে 3টে, এক একটার জন্য থাকবে 2 মার্কসের। তাই ওখানে কি ছিল? 2 ইন্টু 3। এই যে পার্ট বি, পার্ট বিতে আমরা কি দেখছি? স্টাডি অ্যান্ড অবজার্ভ অফ দ্য ফলোইং, ব্র্যাকেটে স্পটিং, এটাকে আবার আমরা আইডেন্টিফিকেশনও বলি। কি কি করতে হবে? 5টা পয়েন্ট আছে, এখান থেকে যে কোনো 3টে আসবে। 1, 2, 3, 4, 5, একের বিভিন্ন অংশ আছে, আবার 2 এর বিভিন্ন অংশ আছে, মানে এতগুলি থেকে যে কোনো 3টে আসবে, এক একটার জন্য 2 মার্কস। 1 নাম্বার হচ্ছে কি, হোয়াট ইজ দিস বা হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ দিস, তোমাকে যেটা দেয়া হলো সেটা বৈশিষ্ট্য কি। আর 1 নাম্বার হচ্ছে কি, হেন্স ইট ইজ কি, মানে এবং এটা কি, সুতরাং এটি হলো বা এই নমুনাটি হলো কি। তোমাদেরকে যেটা দেওয়া আইডেন্টিফিকেশনের জন্য দেওয়া হবে সেটা সম্পর্কে 2টো বা 3টে বৈশিষ্ট্য লিখতে হবে, এবং তারপরে নিচে লিখতে হবে সুতরাং এটি হলো অমুক। এইটার জন্য 1। তার মানে এই যে এখানে 2 আছে, এখানে আমরা টোটাল কত পাবো? 2 মার্কসের আমার 3টে স্পটিং হবে, 2 মার্কসের 3টে স্পটিং। তাহলে টোটাল হচ্ছে কত? 6 মার্কস। আর এই যে 2 আছে, এই 2টার আবার ভাগ আছে কি,
ওয়ান প্লাস ওয়ান। ওয়ান প্লাস ওয়ান কি, তোমাদেরকে যে স্পটিংটা দেওয়া হবে সেটা বৈশিষ্ট্য লেখার জন্য এক, এবং শেষে লিখতে হবে যে সেটা কি, তার জন্য এক। ক্যারেক্টার অ্যান্ড তারপর হচ্ছে হোয়াট ইজ দিস বা হোয়াট ইজ দ্য একটা হচ্ছে আইডেন্টিফাইং ক্যারেক্টার, আর একটা হচ্ছে নেম অফ দ্য স্পেসিমেন, যেটা তোমাদেরকে স্পেসিমেনটা দেওয়া হবে সেটা নেম তোমাদেরকে লিখতে হবে। নেক্সট আমরা তাহলে এখানে কি কি আইডেন্টিফিকেশনে দেখতে পাচ্ছি, পার্টস অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপ, 2 স্পেসিমেন, স্লাইডস, মডেল, আইডেন্টিফিকেশন উইথ রিজনস, এখানে এতগুলি রয়েছে তার আইডেন্টিফাই করতে হবে এবং রিজনস লিখতে হবে। ব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা, রাইজোপাস, মাশরুম, ইস্ট, লিভারোড, মস, ফার্ন ইত্যাদি ইত্যাদি এখানে সব রয়েছে আর কি। ঠিক আছে, এটা একটা মিক্সড অবস্থাতে রয়েছে। ডাইকট, ওয়ান ডাইকটিলেডোনাস প্ল্যান্ট, ওয়ান লাইকেন, ডিফারেন্ট টাইপস অফ ইনফ্লোরেসেন্স, রেসিমোস অ্যান্ড সাইমোস। মানে এটা ম্যাক্সিমামটা আছে প্ল্যান্টের সম্পর্কে, কিছু আছে ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এই নিয়ে রয়েছে আর কি। নেক্সট হচ্ছে কি 3 নাম্বার, ভার্চুয়াল স্পেসিমেন্স, স্লাইড অর মডেলস। কি কি করতে হবে, আইডেন্টিফাইং ফিচার্স অফ অ্যামিবা, হাইড্রা, লিভার ফ্লো, অ্যাসকারিস, রিচ, আর্থওয়ার্ম, মানে এইটা হচ্ছে কি অ্যানিমেলসের সম্পর্কে। এখানে কি দেখলাম, দুয়ে প্ল্যান্ট আছে, এবং এখানে কি আছে অ্যালগি আছে, এখানে কি আছে ছত্রাক আছে, এখানে কি রয়েছে ব্যাকটেরিয়া আছে, এই সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। আইডেন্টিফাইং ক্যারেক্টারগুলি মুখস্থ করতে হবে এবং শনাক্তকরণ করতে হবে। এখানে কি করতে হবে, এখানে অ্যানিমেলস সম্পর্কে আছে, রুয়ো আছে, ফ্রগ আছে, পিজন আছে, র্যাবিট আছে, স্টারফিশ আছে, স্নেলস আছে, হানিবি আছে, ইত্যাদি ইত্যাদি আছে এখানে। 4 কি করতে হবে আমাদেরকে, মাইটোসিস ইন অনিয়ন রুট টিপ সেলস অ্যান্ড অ্যানিমেল সেলস গ্রাসহপার ফ্রম পার্মানেন্ট স্লাইড। এটা কিন্তু কোনো এক্সপ্লোর নেই, পার্মানেন্ট স্লাইড থেকে আমাদেরকে পেঁয়াজের মূল যেটা তার রুট টিপ বা গ্রাস হপারের যে বিভিন্ন স্লাইডগুলি আছে সেই সম্পর্কে আমাদেরকে প্রথমে, মাইটোসিস তোমরা জানো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই টাইপের থাকবে এখানে, এবং আমাকে শনাক্ত করতে হবে তোমরা কোন ফেজটা দেখছো এবং সেই ফেজটা কি, তার বৈশিষ্ট্য কি। 5 আমাদেরকে কি করতে হবে, হিউম্যান স্কেলিটন অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ জয়েন্টস উইথ দ্য হেল্প অফ ভার্চুয়াল ইমেজ অর মডেলস। অনেক স্কুলে দেখবে হিউম্যান স্কেলিটাল রয়েছে ল্যাবের মধ্যে, যাদের আছে তারা সেখান থেকে আইডেন্টিফাইং ক্যারেক্টারগুলি করবে এবং কোনটাকে কি বলে জানতে হবে। আর বাই চান্স যদি কোনো কারণে কোনো ল্যাবের মধ্যে যদি সেই মডেল না থাকে, তাহলে যে ইমেজ পাওয়া যায় সেই ইমেজ থেকে আমাদেরকে করতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। থিওরি আগে আমি আলোচনা করে ফেলেছি ক্লাস 11-এর দুটো সেমিস্টারের। আজকে যেটা আমি এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল সিলেবাস সম্পর্কে। এবং এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, বা এমন কোনো একটা বিষয় যেটা হয়তো তোমরা বুঝতে পারছো না, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকেরই উত্তর দিয়ে দেবো।